আমি দাজ্জাল, অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা মদিনা ব্যতীত 40 দিনের মধ্যে পৃথিবীর সব স্থান বিচরণ করব। এই দুই স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যখনই আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছে করব, তখন ফেরেশতারা তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করতে বাধা প্রদান করবে। আমাদের পৃথিবী যেদিন ধ্বংস হবে, সেই দিনের নাম হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হওয়ার দিন আল্লাহ ব্যতীত কেউ জানে না। তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্যে দাজ্জালের আগমন অন্যতম। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর প্রচারকারীকে ঘোষণা দিতে শুনলাম যে, সালাতের জন্য মসজিদে যাও। সুতরাং আমি মসজিদে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি মিম্বারে উঠে বসলেন এবং মৃদু হেসে বললেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো। তারপর বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? সাহাবাগণ বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি প্রদর্শনের জন্য সমাবেত করিনি, বরং তামিমদারের একটি ঘটনা তোমাদের শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি। তামিমদার ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার নিকটে সে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে যা ওই কথার সঙ্গে মিল রাখে যা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়েছি। তামিমদারি বলল, সে লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে একটি সামুদ্রিক নৌকায় সফরে বের হয়েছিল। সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত এদিক সেদিক ঘুরাতে থাকে। অবশেষে একদিন সূর্যাস্তের সময় একটি দ্বীপের কাছে গিয়ে পৌঁছালো। তারপর তারা উক্ত বড় নৌকার সাথে বাঁধা ছোট ছোট নৌকা দিয়ে দ্বীপটির মধ্যে প্রবেশ করলো এবং সেখানে এমন একটি প্রাণীর সাক্ষাৎ পেল যার সারা শরীর বড় বড় লোমে আবৃত। অধিক পশমের কারণে তার মুখ ও পিছন বোঝা যাচ্ছিল না। তখন তারা তাকে লক্ষ্য করে বলল, তুই কে? সে বলল, আমি একজন গোয়েন্দা। আমি অত্যন্ত গোপনে বিভিন্ন তথ্য বা খবর খুঁজে বেড়াই। তোমরা ওই ঘর আবদ্ধ লোকটির কাছে যাও, সে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী। তামিমদারি বলেন, উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভয় হলো যে সে শয়তানও হতে পারে। তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে ঘরে প্রবেশ করলাম। সেখানে এমন একটি প্রকাণ্ড দেহ বিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে কোনোদিনও দেখিনি। সে খুব শক্তভাবে বাঁধা অবস্থায় ছিল। তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদয় নিচের উভয় গিটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাঁধা ছিল। আমরা তাকে বললাম, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, নিশ্চয়ই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে, আমি তা গোপন করব না। তবে তোমরা আমাকে প্রথমে বলো, তোমরা কারা? আমরা বললাম, আমরা আরবের লোক। আমরা সমুদ্রে একটি নৌকায় আরোহী ছিলাম। দীর্ঘ 1 মাস সাগরের ঢেউ আমাদেরকে দিক সেদিক ঘুরিয়ে এখানে এনে পৌঁছিয়েছে। তারপর আমরা অত্র দ্বীপে প্রবেশ করলাম। এরপর ঘন পশমে সারা দেহ আবৃত একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো। সে বলল, আমি একজন গোয়েন্দা। আমি অত্যন্ত গোপনে বিভিন্ন তথ্য বা খবর খুঁজে বেড়াই। সে আমাদেরকে ঘরে আসতে বললে আমরা দ্রুত তোমার নিকটে এসে উপস্থিত হলাম। প্রিয় ভাইরা আমার, সে বলল, আচ্ছা তোমরা আমাকে বলো দেখি বাইশান এলাকার খেজুর গাছে ফল আসে কি? আমরা বললাম, হ্যাঁ আসে। সে বলল, অদূর ভবিষ্যতে সে গাছে আর ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি তাবারিয়া নামক বিলে পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ তাতে প্রচুর পরিমাণে পানি আছে।
সে বলল অচিরেই তার পানি শেষ হয়ে যাবে। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, জোগার নামক ঝর্ণায় পানি আছে কি? এবং সেখানকার আদিবাসীরা সে ঝর্ণার পানি দ্বারা কি জমি চাষাবাদ করে? আমরা বললাম হ্যাঁ, তাতে প্রচুর পরিমাণে পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দ্বারা জমি চাষাবাদ করে। তারপর সে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো দেখি, নবীর সংবাদ কি? আমরা বললাম, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করেছেন। সে জিজ্ঞেস করলো, বলো দেখি, আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল? আমরা বললাম হ্যাঁ করেছে। সে জিজ্ঞেস করলো, তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন? আমরা বললাম, তিনি আশেপাশের আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তার আনুগত্য স্বীকার করেছে। এসব শুনে সে বলল, তোমরা জেনে রাখো, তার আনুগত্য করা তাদের জন্য মঙ্গলজনক। আচ্ছা এবার আমি আমার অবস্থা বর্ণনা করছি। আমি দাজ্জাল, অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা মদিনা ব্যতীত 40 দিনের মধ্যে পৃথিবীর সব স্থান বিচরণ করব। এই 2 স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যখনই আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছে করব, তখন ফেরেশতারা তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করতে বাধা প্রদান করবে। তার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারারত রয়েছে। বর্ণনাকারী বলেন, এ পর্যন্ত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দ্বারা মিম্বর টোকা দিয়ে 3 বার বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। তারপর তিনি বললেন, বলো দেখি, ইতিপূর্বে কি আমি তোমাদেরকে এই হাদিস বর্ণনা করিনি? লোকেরা বলল হ্যাঁ। তারপর তিনি বললেন, দাজ্জাল সিরিয়ার কোন এক সাগরে অথবা ইয়ামানের কোন এক সাগরে আছে। পরে বললেন, বরং সে পূর্ব দিক হতে আগমন করবে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইশারা করলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হয়ে 40 দিন পর্যন্ত অবস্থান করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবগত নই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন বললেন না, 40 মাস বললেন না, 40 বছর বললেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। দেখতে তিনি উরওয়া ইবনে মাসউদের মতো। তিনি দাজ্জালের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম 7 বছরে পৃথিবীতে থাকবেন। সে সময় মানুষের মধ্যে এমন শান্তি থাকবে যে 2 জনের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ার দিক থেকে একটা ঠান্ডা বাতাস পাঠাবেন। সেই বাতাস পৃথিবীর এমন একজন মানুষকেও জীবিত রাখবে না যার মনে বিন্দু পরিমাণ ভালো কাজ বা ঈমান থাকবে। অর্থাৎ তোমাদের কেউ যদি পাহাড়ের ভিতরেও লুকিয়ে থাকে, তবুও সেখানে সে বাতাস প্রবেশ করবে এবং মেরে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরও তিনি খ্রিস্ট পাপিষ্ঠ অপরাধী লোকগুলো বেঁচে থাকবে। তারা পাপে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পাখির মতো দ্রুতগামী সম্পন্ন হবে এবং রক্তপাতে হিংস্র পশুর মতো নিষ্ঠুর হবে। ভালো মন্দের পার্থক্য করার কোনো যোগ্যতা তাদের থাকবে না। তখন শয়তান একটি রূপ ধরে তাদের কাছে আসবে এবং বলবে, তোমাদের কি লজ্জা হয় না? তখন লোকেরা বলবে, আচ্ছা তুমি বলো, আমরা কি করা উচিত, আমাদের কি করা উচিত? তখন শয়তান তাদের মূর্তি পূজার আদেশ দিবে। এ অবস্থায় তারা খুব সুখ শান্তিতে ভোগবিলাসে জীবন কাটাতে থাকবে। তারপর সিংহায় ফু দেওয়া হবে এবং যেই ব্যক্তি সেই ফুর আওয়াজ শুনবে সে ভয়ে এদিক সেদিক মাথা ঘুরাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার আগে এই আওয়াজ যেই ব্যক্তি শুনতে পাবে সে তার উটের পানির হাউস মেরামতের কাজে ব্যস্ত ছিল। তখন সে ভয় সেখানেই মারা যাবে এবং তার সাথে সাথে অন্য সব লোকেরাও মারা যাবে। তারপর আল্লাহ পাক
রব্বুল আলামিন কুয়াশার মতো খুব হালকা বৃষ্টি দিবেন। এতে সেই দেহগুলো আবার জীবিত হয়ে উঠবে যেগুলো কবরের মধ্যে মিশে গিয়েছিল। তারপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন সব মানুষেরা উঠে দাঁড়াবে। এরপর ঘোষণা দেওয়া হবে, হ্যাঁ মানুষেরা, তোমরা তাড়াতাড়ি তোমাদের রবের সৃষ্টিকর্তার দিকে ছুটে আসো। ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, তাদেরকে এখানে থামিয়ে রাখো। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর ফেরেশতাদেরকে বলা হবে, ওই সমস্ত লোকদের বের করো যারা জাহান্নামের যোগ্য হয়েছে। তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, কত জনের মধ্যে কতজনকে বের করব? বলা হবে, প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য বের করো। এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সেই দিন যেদিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে সেদিন শিশুদের বৃদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ সেদিনের ভয়াবহতা এতটাই কঠিন হবে যে বাচ্চা বাচ্চা শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। সেদিন হবে খুব কঠিন ও বিপদের সময়। কিয়ামত ঘটবে, এই সত্যকে প্রত্যেক বিশ্বাসী মুমিন মানুষই বিশ্বাস করে, আর তার জন্যই সাধ্য মতো প্রস্তুতি নিতে হবে। এবং সেই ভয়াবহতা থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুসলমানকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।